বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর তার মেয়ে মেহরিন সাবা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন এমন খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ঈদ ছুটি শেষে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গভর্নর। জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। আমার ছেলে মেয়েরা কি করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা। এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। সাবেক মন্ত্রী এমপিদের বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। ইন্টারন্যাশনাল ল ফার্মগুলো খুবই উৎসাহী বাংলাদেশের সাথে কাজ করতে। তারা ইভেন প্রপোজালও নিয়ে আসছে, 50 থেকে 100 মিলিয়ন ডলার পর্যন্ত তারা বিনিয়োগ করতে রাজি আছে এই অ্যাসেট রিকভারিতে। তবে যুক্তরাজ্য ছাড়া অন্য দেশ থেকে সম্পদ ফেরতের তেমন কোনো তৎপরতা বা অগ্রগতি নেই বলেও জানান গভর্নর। আমরা অন্যান্য সব দেশের সাথে আলোচনা আছি, কিন্তু ইন্টেন্সিভ ডিসকাশনটা কিন্তু ইউকের সাথেই হচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।